দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাংলাদেশের ফুটবল যেন নতুন করে অর্থনৈতিক গতি ফিরে পাচ্ছে। পুরুষদের এশিয়ান কাপ বাছাই পর্বের ঘরের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ 3টি ম্যাচ থেকে 4 কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এই আয় ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম আয়ের তিনি জানান, জাতীয় দলের প্রতি দর্শকদের আগ্রহ বৃদ্ধি এবং বাণিজ্যিক খাত থেকে ভালো সাড়ার ফলেই এই আয় সম্ভব হয়েছে। এই আয়ের বড় অংশ এসেছে জাতীয় দলের সাম্প্রতিক জনপ্রিয়তার কারণে। বিশেষ করে 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বিশেষভাবে লাভজনক। হামজা চৌধুরী ও সমিত সোমদের মতো প্রবাসী ফুটবলারদের আগমনের পর জাতীয় দলকে নিয়ে মানুষদের আগ্রহ তুঙ্গে ওঠে। বদলে যাওয়া বাংলাদেশ দলের খেলা দেখতে সেদিন গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন 21,317 জন দর্শক। এই একটি ম্যাচ থেকেই টিকিট বিক্রি, সম্প্রচার সত্ত্ব এবং বিজ্ঞাপন বাবদ বাফুফের আয় হয়েছে 1,15,00,000 টাকা। নির্বাহী কমিটির সভায় শুধু আয় ব্যয়ের অনুদানই নয়, ফুটবলের অবকাঠামো উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাফুফে এবার সিলেট জেলার স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে মনোযোগ হয়েছেন। মনোযোগী হয়েছেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করার জন্য ফিফার সহযোগিতা চাওয়া হবে, যাতে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের খেলায় দর্শকদের এই বিপুল সাড়া ফুটবলকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের ফুটবলের ভেন্যুগুলোর মান উন্নয়নেও উৎসাহিত করেছে বলে মনে করছেন বাফুফে। দর্শক, এই ছিল স্পোর্টস আয়ের আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেটে চোখ রাখুন জিডি স্পোর্টসে।